ঘুম হঠাৎ ভেঙে গেছে, কিছুই না, ঘুম ভাঙা অবস্থায় কোন রকম ওযু করা ছাড়া, গোসল করা ছাড়া ওই শোয়া অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলো যদি কেউ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে দুটো ফায়দা পাবে। যদি এই বাক্যগুলো বলার পরে সে যে কোনো দোয়া করে আল্লাহর কাছে, ওই অবস্থায় বিনা অজুতেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ, কত চমৎকার সুযোগ আমাদের জন্য। আর যদি সে ওই দোয়াগুলো বাক্যগুলো পড়ার পরে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ অবশ্যই তার তাহাজ্জুদ কবুল করবেন। ঘুম হঠাৎ ভেঙে গেছে, কিছুই না, ঘুম ভাঙা অবস্থায় কোন রকম ওযু করা ছাড়া, গোসল করা ছাড়া ওই শোয়া অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলো যদি কেউ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে দুটো ফায়দা পাবে। যদি এই বাক্যগুলো বলার পরে সে যে কোনো দোয়া করে আল্লাহর কাছে, ওই অবস্থায় বিনা অজুতেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ, কত চমৎকার সুযোগ আমাদের জন্য। আর যদি সে ওই দোয়াগুলো বাক্যগুলো পড়ার পরে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ অবশ্যই তার তাহাজ্জুদ কবুল করবেন। ঘুম হঠাৎ ভেঙে গেছে, কিছুই না, ঘুম